হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো পাগলাবাড়ি মেলা। অনেক দিন পরে আমরা মেলায় যাচ্ছি, মেলা প্রায় শেষের দিকে। তারপরে একটু মেলায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আজ বের হয়েছি। এখন আপনারা দেখতেছেন যে পাগলাবাড়ি মেলার আগে যে জলকুটি, সেই জলকুটি দিয়ে আমরা অটোতে মেলার দিকে যাচ্ছি। কেউ যদি মেলায় আসতে চান তাহলে প্রথমে কালিয়াকৈর আসবেন। কালিয়াকৈর এসে যে কোনো অটোওয়ালাকে বলবেন যে পাগলাবাড়ি মেলায় যাব, তাহলে আপনাকে পাগলাবাড়ি মেলায় নিয়ে যাবে। ভাড়া অথবা 40 অথবা 50 টাকা ভাড়া নেবে। আমরা এখন অটোতে করে মেলার প্রায় কাছাকাছি এসে গেছি। আমাদের আর প্রায় 3-4 মিনিট সময় লাগবে, তারপরে আমরা মেলার ভিতরে ঢুকে যাব। আসলে মেলায় যাওয়ার আগে যে রাস্তার যে পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। রাস্তার দুই পাশ দিয়ে পানি, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এখানে আসলে পানির সময়ও অনেক লোকজন জলকুটিতে ঘুরতে আসে। অনেক সুন্দর একটি জায়গা। আমরা এখন প্রায় মেলার কাছাকাছি এসে গেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে, সামনেই মেলা। যদি কেউ এখানে গাড়ি নিয়ে আসে, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, মোটরসাইকেল পার্কিংয়ের জায়গা আছে, এখানে সব সুযোগ সুবিধাই আছে। এই মেলাটি আসলে অনেক ঐতিহ্যবাহী একটি মেলা, প্রায় 130 বছরের পুরনো মেলা। এই যে আপনারা এখন দেখছেন যে রাস্তার দুপাশ দিয়ে সুন্দর দোকানপাট বসছে, অনেক দোকান এখানে আসলে ঘোরার মতো অনেক কিছু আছে। এবং যদি কেউ ফার্নিচার কিনতে যান তাও নিতে পারেন। এখানে ফার্নিচারের দাম একেবারে কম। আপনি যেটি 50-60 হাজার টাকা দিয়ে বানাবেন, সেটি এখানে 30 হাজার টাকায় পাবেন অথবা 40 হাজার টাকায় পাবেন। অনেক কম দাম। শুধু ফার্নিচার না, এখানে অনেক আসবাবপত্র আছে, খাট, শোকেস, আলনা এবং অনেক কিছু আছে, এবং বিনোদনেরও অনেক ব্যবস্থা আছে। আমি আসলে আমাদের ফ্যামিলি নিয়ে আজ ঘুরতে আসছি এই মেলাতে। এটি হলো বাচ্চাদের ট্রেন। আসলে বাচ্চারা তো আসলে বড় ট্রেনে উঠতে পারে না, সময় হয় না, তাই জন্য বাচ্চাদের নিয়ে এখানে এই ট্রেনে ঘুরতে আসছি। অনেক মজার একটি জায়গা এটি। সেগুলো আপনি বুঝতে পারেন। আমরা 4 জন ট্রেনে উঠছি। অনেক সুন্দর একটি জায়গা এটি। এখানে যতগুলো রাইড আছে সেগুলো 50 টাকা করে রাইড। এখানে 50 টাকা দিয়ে আপনি প্রায় 15 থেকে 20 মিনিট আপনি বিনোদন নিতে পারবেন। অনেক সুন্দর একটি জায়গা এটি। আপনারা দেখতেছেন যে আসলে ট্রেনে কিন্তু পুরো যাত্রী হয় না, তারপর ট্রেন ছেড়ে দিচ্ছে। আমি পুরো দেখতে পারতেছি না, আমি একবার সামনে বসছি, তাই জন্য আমি সামনে অংশ সব দেখাতে পারছি না। এবং এটি হলো বাচ্চাদের ঘোড়া। বাচ্চারা আসলে এই ঘোড়ায় উঠে। এটিও আসলে 50 টাকা করে নেয় টিকিট। এটি হলো 15 মিনিট। 15 মিনিটে 50 টাকা নেয়। শুধু এটি না, এটি ছাড়া আরো অনেক কিছু আছে এখানে। নৌকা আছে, তারপর বাচ্চাদের জাম্পিং এর কার আছে, তারপর 3D আছে, অনেক কিছু আছে এখানে। আপনারা আমাদের সাথে থাকেন, অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং এখানে 4-5 কেজি ওইটার মিষ্টিও আছে। আসলে মিষ্টিগুলো সবাই নেয় না এখান থেকে। এখানকার মিষ্টি নাকি ময়দা দিয়ে বানানো হয়, তাই এখানকার মিষ্টি সহজে কেউ নেয় না। অবশ্য আমিও মিষ্টি কিনতে গেছিলাম, মিষ্টির দোকান দেখে আমার পছন্দ হয় নাই। মিষ্টির দোকান থেকে পচা গন্ধ আসছে, অনেক সুন্দর একটি বিনোদন এখানে। সাথে থাকুন, দেখতে থাকুন। এবং এখানে অনেক কসমেটিক্সের দোকানও আছে। আসলে কসমেটিক্সের দোকানে গিয়েছি, কিন্তু ভিডিও করার সময় হয়নি, বিদ্যুৎ ছিল না, তাই জন্য কসমেটিক্সের ভিডিও করতে পারি নাই। এখন আপনাদেরকে দেখাবো যে বাচ্চারা এটার উপরে উঠে সুন্দর আনন্দ করে। আমার 2 বাচ্চা উঠছে, কিন্তু বড় বাচ্চা
এই সুন্দর মজা করতে পারছে, কিন্তু ছোট বাচ্চা পারে না। অনেক সুন্দর একটি জায়গা এটি, আসলে ঘোরার মতো একটি জায়গা। তোমার ভাইয়ে যেমন নামে অমনে মেলা নামো। এখন প্রায় শেষের দিকে, আসো হয়তো নির্বাচনের দিন একদিন বন্ধ থাকবে, তারপর আবার চালু হবে। দুজনে অনেক সুন্দর একত্রে একটি ধরে মেলা। নামো, দুজনে একত্রে নামো। যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। এরপরে আরো অনেক কিছু আছে, ওদিক দিয়ে নামো, ওই দিকে কিছু নামো, দেখাবো। ওই সারসা দিয়ে নামো। এটি আসলে বড় বাচ্চাদের জন্য, ছোট বাচ্চারা এখানে উঠতে পারে না, যেগুলো সারসা দিয়ে নামো। 2.5-3 বছরের বয়স সেগুলো ওই জায়গায় ঘুরতে উঠতে পারে। পারে, কিন্তু নামতে পারে না। আমার বাচ্চা, ছোট বাচ্চা উঠতে পারছে, ওই যে উপরে বসে রয়েছে, ওখান থেকে নামার সাহস পায় না। নামবো না। সে আবার উল্টা আবার ফিডব্যাক নিচে নামে আসছে, ওই যে নামে আসে, ওই যে আরাফাত নামে আসতেছে, ওই যে আরাফাত নামে আসতেছে। ওদের সুন্দর করে নামে আইছে, ওর যে কোনো নামান লাগে নাই, এই জন্যই অনেক গিয়েছে। আমি তো মনে করছি ওরা নামানো লাগবে, ওই যে নামে আসছে। আমার ছোট বেবি ও যেখান দিয়ে উঠছে সেখান দিয়ে নেমে আসছে। ছোট বাচ্চা তো, তাই জন্য উপরে উঠে নামার সাহস পায় না, ভয় পায়, ব্যথা পাইছে। এগুলো হলো কাপড়, মহিলাদের শাড়ি কাপড়, 450 টাকা করে পার পিস। এটি হলো কি বলে আমি সঠিক জানি না, এটি মুখে দিলে তোমার মতো বের হয়। আমার ছোট বেবি চেষ্টা করতে আছে, কিন্তু পারতে আছে না। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য